আমার এক সময় এমনও দিন গেছে যখন স্কুলে গেছি 5-10 টাকা নিয়েও গেছি, তারপরে ভালো স্কুল ড্রেস পাইনি, অনেক কষ্টে দিন গেছে। আমার শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করছি, ডিগ্রি সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছি, পড়ার পরে আর পড়া হয়নি পারিবারিক সমস্যার জন্য, বা নিজেরও একটু এলোমেলো হয়ে গেছিল জীবনটা। তো তুমি এই ইন্টার পাস করে তুমি কি কাজ করতেছো এখন? এখন আমি বর্তমান ভাই রাজমিস্ত্রি কাজ করতেছি। আচ্ছা নাইম, মানুষ তো তোমার জীবন নিয়ে নানান রকম কথা বলে, তোমাকে স্বার্থপর হ্যান ত্যান হাবি যাবি বহুত রকম কথা বলে, যে তুমি নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝো না। হ্যাঁ, তো তুমি তোমার জীবনের মানে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে এই পর্যন্ত আসছো, মানে এগুলো গল্প তুমি তুলে ধরছো, যে তোমাকে কে কীভাবে ব্যবহার করছে, মানুষ তোমাকে যে ব্যবহার করছে, বা কতগুলো জায়গা তুমি যুদ্ধ করছো নিজের সাথে, ফ্যামিলির সাথে, সব গল্প আজকে তুমি তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে। আসলে ভাই আমাকে অনেকেই চিনে, যে আমি যে ভিডিওগুলো করি, হ্যাঁ, ভিডিওর মাধ্যমে অনেকেই চিনে আর কি আমাকে, যে ওই আগে ফানি ভিডিও করতাম, তো ফানি ভিডিও যখন করি সবাই চিনে আমাকে। তো ভাই জীবনে তো এতটুক জীবন মানে নিয়ে মানুষ যে কত রকমের কথা বলে, হ্যাঁ, যে কথাগুলো শুনলে মনে হয় যে মানে বেঁচে থাকতে ইচ্ছা করে না। তারপরে আমার ভাই সবচেয়ে কষ্টের দিন আগে গেছে, এখন অনেকটাই ভালো। তো এক সময় আমি মানে এরকম আমার চিন্তা ভাবনা ছিল যে আমি ভিডিও করব, মানে কৌতুক পারতাম আগে, এমনি নিজে নিজে কৌতুক বলতে শোনো, কৌতুক ভালোই পারতো শোনো। তো আমার ইচ্ছা ছিল যে কৌতুক করব, মানুষকে একটু হাসাবো। আমি কি এরকম ভাই, আমি যতই কষ্টে থাকি, আমার যতই কষ্ট থাকুক, আমি কিন্তু মানুষকে হাসাই। কারণ আমি এটা মনে করি যে আমি যদি কষ্ট পাই আর ওই কষ্ট নিয়ে যদি আমি থেকে যাই, তাহলে আরও বেশি কষ্ট হবে। এই কারণে আমি মানুষকে হাসাই। কারণ আমি মানুষকে হাসাইতে গেলে মানুষ অনেক অবহেলা তাচ্ছিল্য করে, যে অনেক ছোট মনে করে। এই যখন আমি ভিডিও জগতে আসলাম, তখন মানুষ অনেক ছোট চোখে দেখছে, কি করে এগুলো করা লাগবে, এগুলো করবো, তুই শিক্ষিত সাওয়াল, এই সেই এগুলো করিস কে? তা আমি বলি যে এটা আমার ভালো লাগে। আসলে একটা জিনিস কি ভাই, দেখবেন যে আপনার যে কাজে ভালো লাগতেছে ওই কাজ যদি আপনি করেন, তাহলে মনে শান্তি পাওয়া যায়। আমার এক সময় এমনও দিন গেছে যখন স্কুলে গেছি 5-10 টাকা নিয়েও গেছি, তারপরে ভালো স্কুল ড্রেস পাইনি, অনেক কষ্টে দিন গেছে। এক সময় নিজে নিজে যখন ইনকাম করা শুরু করি, যে আমার এরকম চিন্তা ভাবনা ছিল যে পড়াশোনা করব, পড়াশোনার পাশাপাশি আমি কিছু একটা করব। তুমি আসলে শিক্ষাগত যোগ্যতা কত তোমার? আমার শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করছি, ডিগ্রি সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ছি, পড়ার পরে আর পড়া হয়নি পারিবারিক সমস্যার জন্য, বা নিজেরও একটু এলোমেলো হয়ে গেছিল জীবনটা। তো তুমি এই ইন্টার পাস করে তুমি কি কাজ করতেছো এখন? এখন আমি বর্তমান ভাই রাজমিস্ত্রি কাজ করতেছি। একসময় গার্মেন্টসেও গেছি, অনেক কষ্ট করছি। হ্যাঁ, বাড়িতে ছিলাম তখন ধরেন অনেক। তুমি যে ইন্টার পাস করলে, ইন্টার পাসের সাল তুমি রাজমিস্ত্রির কাজ করছো, তোমার কি মানে খারাপ লাগে না? ভাই একটা বিষয় কি, যে কর্ম কোনোটাই ছোট না। হ্যাঁ, এই যে হোক সেটা রাজমিস্ত্রি বা বাদাম বিক্রি, কোনো কর্ম কিন্তু ছোট না। আপনি এই যে ধরেন আপনি ব্যবসা করতেছেন, এটা কিন্তু আপনার কর্ম। আমি রাজমিস্ত্রি কাজ করতেছি, লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রি কাজ করছি, এটা তো আমার কর্ম। আমি তো চুরি করে খাইনি, বা আমি মানুষের কাছে সাহায্য করতে যাইনি। আমি মানুষের এক সময় অনেক কাজে লেগে বলছি যে ভাই আমাকে কাজে লেন। কেউ কাজে নিত না, তুই পারবো না, তুই পারবো না, এরকম করতো। আমার খুব কষ্ট হইতো যে মানুষ কি যেন আমাকে কাজে নেয় না। এই মানুষের এই যে খড়ির আড়তে কাজ করছি, তারপর এক সময় যায় যে জাইলেরা যেগুলো মাছ টাছ ধরে ছোট পুকুরে বা বড় পুকুরে, তখন এই জাইলের সাথে আমি একদিন মাছ মারতে গেলাম। যার পর থেকে ওই জায়গাতে আমি প্রায় দীর্ঘ 2-3 বছর মাছ মারছি জাইলের সাথে।